মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষ না এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ থাকার কথা না। এবং এতদিন ধরে যারা খুব একেবারে চোখ বন্ধ করে সাপোর্ট দিয়ে এসছেন সেই বিএনপি, তারা এর মধ্যে বুঝতে পেরেছে যে ওরা নিরপেক্ষ না। মাঝে মাঝে বলেছে যে সরকার নিরপেক্ষ না, নিরপেক্ষ আচরণ করছে না, সরকারের উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করছে না, কিন্তু এখন এসে মুখ ফুটে বলছে। বিএনপি মহাসচিব বলেই ফেলেছেন যে নির্বাচন যদি না হয় সেটার দায় এই সরকারের, পত্রপত্রিকায় এসছে। আচ্ছা, এখন কি এতদিন ধরে মানুষ যা জেনে এসছে, ভেবে এসছে, সন্দেহ করেছে যে সত্যিকারের ফেব্রুয়ারির নির্বাচনটা ডক্টর ইউনূস চায় কিনা, এবং তার যারা আস্থাভাজন দল, মানে যারা 24-এর 5 আগস্ট ঘটিয়েছে, মেনলি জামাতে ইসলামী, তারপরে তাদের গ্রো করা কিছু ছেলেপেলে যারা পরে এনসিপি হয়েছে, এবং প্রফেসর ইউনূস, এই তিনটা অংশ নির্বাচন চায় কিনা এই সন্দেহটা কিন্তু মানুষের মধ্যে তীব্র ছিল। এবং বিএনপির, আমি সবসময় রেফারেন্স দিই যে বিএনপির যারা ইলেকশন করবেন বা মনোনয়ন নিশ্চিতভাবে আছেন এরকম মানুষজনও বলেন যে জামাতে ইসলামী নির্বাচন পিছিয়ে দিতে চায়। খোলস কিছুটা ছেড়ে তারা বের হয়ে আসছেন না। আমরা এর আগের আলোচনায় জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের বক্তব্য আপনাদেরকে জানিয়েছি। উনি বলেছেন যে জুলাই সনদ যদি গণভোট যদি নভেম্বরে না হয় তাহলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে। তো নভেম্বরে গণভোট না হয়, নভেম্বরে গণভোট হওয়ার প্রয়োজনীয়তাটাই তো বাংলাদেশের মানুষ অনুভব করে না। তারা শুধু অনুভব করেন যারা এই জুলাই সনদের মতন অদ্ভুত একটা জিনিসকে ওন করেন। এবার নাহিদ ইসলাম কি বলছে এনসিপির, যাকে এই সরকার খুব খুব গুরুত্ব দেয়, যার ভোটের কোনো ব্যাপার সেপার না থাকলেও নাহিদ ইসলাম সে স্পষ্ট কথা বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের প্রয়োজন নেই। এই কথাটা এতদিন বলেছে, বলে নেই, মানে এখন তো আর এই যে সামনের একটা মাস নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, সেই সময় বলছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের প্রয়োজন নেই। কথাটা আপনারা হালকাভাবে নেবেন না, কারণ এই সরকার তো এনসিপি, নাহিদ ইসলাম তাদেরকে হালকাভাবে নিচ্ছে না, এবং এনসিপির লোকজন এখনও উপদেষ্টা পরিষদে। এইটা যখন আলোচনায়, তখন এই সরকারের একটি বড় মিটিং আমার কাছে মনে হয়েছে ওই যে রোমে আগুন জ্বলে আর নিরু বাঁশি বাজায়, সেরকম একটা অবস্থা। সে আগুন জ্বালিয়ে দিয়ে এই সরকারি মিটিং করে বলছে যে নির্বাচনের বানচাল করার যে কোনো চেষ্টা, যে কোনো শক্তিকে প্রতিহত করার জন্যে কাজ করতে হবে। তারা উচ্চ পর্যায়ের বৈঠক করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় বসে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের স্টেক হোল্ডাররা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এই লেভেলের যারা আছেন সবাই ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছিল, সেখানে এটা বলছেন। কিন্তু খেল তো ওনার লোকজন দিয়ে উনি লাগিয়ে দিয়েছেন অলরেডি। নির্বাচন না হওয়ার এলিমেন্টগুলো যেগুলো, এগুলো কিন্তু ওনার লোকজনই করছে। এই যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, আগে ছিল সংস্কার, হ্যাঁ, আর সংস্কার ছিল একটা সময় ক্ষুদ্র, একটা সময় বৃহৎ। এখন এটা যে কোন আকার ধারণ করেছে এটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারছে না। এবং সংবিধান বিশেষজ্ঞ, একেবারে বিজ্ঞ প্রাজ্ঞ লয়ার যারা, তারাও বুঝতে পারছে না যে এটা কী জিনিস হলো। তো সেই জিনিস এখন বাস্তবায়ন, এটার মধ্যে সংস্কারে কি হবে, এটা দিয়ে ধুয়া পানি খাবে না মাথায় দিবে না পায়ে দিবে, এটা বোঝা খুব মুশকিল। এখন সেইখান থেকে তারা গেছে, একদল বলে এই এনসিপি বলে সনদ এটা বাস্তবায়ন হইতে হবে, আর আরেকদল জামাতে ইসলামী বলে গণভোট আগে হইতে হবে, মানে ওই জুলাই সনদটাকে ইলেজে টেনে আনা। তো তারাই তো প্রেস লাগিয়েছেন। এবং ওই প্রেস কনফারেন্সে, মানে ওই মিটিং পরবর্তী যে প্রেস কনফারেন্স, সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, তিনি অনেক কিছু বলেছেন। ওই মিটিংয়ে কী কী হয়েছে বলেছেন, একটা জায়গায় তিনি হাইলাইট করেছেন, বলে নির্বাচন না হওয়ার জন্য দেশি বিদেশি শক্তি কাজ করবে, ছোট বড় শক্তি আছে এখানে, এবং যে কোনো সময় আক্রমণ হতে পারে। এই লাইনটুকু মিডিয়াতে, পত্রপত্রিকায় আসছে দেখেন উনি, এবং দায়িত্বশীল পত্রপত্রিকায়, যে কোনো সময় আক্রমণ হতে পারে। কিসের আক্রমণ হতে পারে? আওয়ামী লীগ আক্রমণ করবে? আওয়ামী লীগ আক্রমণ করলে তো আওয়ামী লীগ সেই জোটবদ্ধ, তারা তো ঝটিকা মিছিল করে এখনও। আর আক্রমণটা কোথায় করবে? আক্রমণ কি জেলায় জেলায় কোনো ডেমনস্ট্রেশন করে করবে, নাকি যমুনায় করবে? ঠিক আমি জানি না। এটা এখন তারা কি ঘুরে ফিরে এমন বলবেন যে ইন্ডিয়া আক্রমণ করবে? তাহলে তো আবার বিশাল ব্যাপার। তাহলে তারাই তো অনেক ক্ষেত্রে ইন্ডিয়াকে উস্কানি দিচ্ছেন, এরকম আলাপ হয়। এখন হঠাৎ করে এইসব আলাপ সালাপ আপনি কীভাবে কনফার্ম হবেন যে এই সরকার সত্যিকার অর্থে নির্বাচন দিতে চায়? আমরা সবসময় বলে আসছি, এবং
বিএনপি এখন কি করে এটার দিকে দেশের মানুষ তাকায় থাকবে, যে তারা কি এখনও কি সব কিছু মেনে নিবে, যেমন মেনে নিয়েছে এত বছর, পুরো 15টা মাস মেনে নিয়েছে এই সরকারের সময়ে। যে তো মব হয়েছে সেগুলো বিএনপি মেনে নিয়েছে এই সরকারের সময়। স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযোদ্ধা তাদের উপরে যে নির্মম অত্যাচার নির্যাতন হয়েছে, সাংবাদিকদের উপরে যা হয়েছে, এই সব কিছু যেমন মেনে নিয়েছে, তারা কি এখন এই জুলাই সনদ বাস্তবায়নের নামে বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, গণভোট আগে হওয়া, এই সব মেনে নেবে? তারপরে সব যদি মেনে নেয় তাহলেও কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমার ধারণা বিএনপি তাকিয়ে আছে তারেক রহমানের আশার দিকে। আমি যতটুকু খোঁজ খবর রাখি, এখনও তারেক রহমানের আশা না আসা দুর্দলমনতায়। দুর্দলমনতায় এই অর্থে যে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি। নভেম্বরে আসবে বলা হচ্ছে, দায়িত্বশীল পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম নিউজ করেছে, কিন্তু বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা করেনি। সেই জন্য আমরাও কনফার্ম হতে পারছি না। তারেক রহমান আসলে পরে সিনারিও চেঞ্জ হবে। যদি তিনি আসেন তাহলে সিনারিও একেবারেই, এটা পুরো বাংলা একটা সেন্টিমেন্টের কারণে অনেক চেঞ্জ হয়ে যাবে। সেই জন্যই প্রশ্নটা ঘুরে ফিরে আসে যে আদতে এই নির্বাচন এখন হচ্ছে না, এটা বুঝতে বাকি নেই, এবং তারা প্রত্যেকেই খোলস ছেড়ে বের হয়ে এসছেন। এবং এই যে বাংলাদেশ হঠাৎ করে আক্রমণ হবে বলা হচ্ছে, এটা কি তারাই ইচ্ছা করে কোনো একটা রিউমার ছড়িয়ে দিচ্ছেন যে এরকম কিছু কোনো একটা অংশ থেকে হতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।